الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. وقال النبي صلى الله عليه وسلم: ما عمل آدمي من عمل يوم النحر إلى الله من إهراق الدم وإنها لتأتي يوم القيامة بقرونها وأشعارها وأغلافها أو كما قال عليه الصلاة والسلام. محبة الشدة درود إبراهيم قولي: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله معجز محترم উপস্থিত সম্মানিত মুসল্লিন کرام সম্মানিত হাজিরিন, মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ পাকের ঘর মসজিদ আসবার বসবার মধ্যে তৌফিক আর সুযোগ দান করেছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লি ভাইরা, জিলহজ মাস চলতেছে, আর মাত্র কয়েকটা দিন বাকি আছে ঈদ উল আযহা তথা কুরবানির ঈদের। এই যে বৃহস্পতিবার আসতেছে, এই বৃহস্পতিবারে ঈদ উল আযহার দিন, ইয়াউমুন নাহর, কুরবানির দিন, কুরবানির ঈদ। আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের সূরাতুল হাজ্জের 34 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াতকে সামনে রেখে কুরবানির ফজিলত সম্পর্কিত কিছু আলোচনা, যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে, সমর্থবান ব্যক্তি যদি কুরবানি না দেয় তাদের কি পরিণতি, এবং আইয়ামে তাশরিক বা তাকবীরে তাশরিক নিয়ে কিছু আলোচনা। আল্লাহ পাক চাহেন তো অল্প সময়ের মধ্যে 3টে বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সকলে বলি আমিন। কুরবানি এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেকটা উম্মতের জন্য কুরবানিকে নির্ধারণ করে দিয়েছি। কুরবানির ইতিহাস নিয়ে আলোচনা হয়েছে। প্রত্যেকটা নবীর উম্মতদের জন্য আল্লাহ পাক কুরবানি নির্ধারণ করেছিলেন। এই কুরবানির পদ্ধতি ভিন্ন হতে পারে। উম্মত মুহাম্মাদের শরীয়তের যে কুরবানি, এই কুরবানির পদ্ধতি এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন।
আমরা যে কোরবানি করব, এই কোরবানি একমাত্র আল্লাহ পাকের জন্য, একমাত্র আল্লাহ পাকের জন্য। আমাদের যত ইবাদত আছে সব আল্লাহ পাকের জন্য। এ সম্পর্কে কোরআনুল কারীমের সূরাতুল আনআমের মধ্যে ইরশাদ হয়েছে, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হে নবী, আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সমগ্র জগতের প্রতিপালক আল্লাহ পাকের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নামাজ কার জন্য? বলেন, আমাদের নামাজ কার জন্য? আল্লাহর জন্য। আমাদের কুরবানি কার জন্য? আমাদের যে জীবন আল্লাহ দিয়েছেন, এই জীবন কার জন্য? আমাদের মরণ, এটাও কার জন্য? তাহলে পুরাপুরি এই আয়াত দ্বারা বোঝা যায় আমাদের সবই মালিকের জন্য, আল্লাহর জন্য। আমরা সংসার করি, আমরা দুনিয়ার জীবনে কত ধরনের যাহা কিছু সংসার, আমাদের সব জীবনের প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে সব কিছু আল্লাহ পাকের জন্য, সব কিছু আল্লাহ পাকের জন্য। তো কুরবানি এটা আল্লাহ পাকের জন্য। কুরবানির ফজিলত হাদিস শরীফের মধ্যে ইরশাদ হয়েছে, ইবনে মাজাহ 3127 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন। قال أصحاب محمد صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله। আল্লাহর নবীর সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমরা যে কুরবানি দিয়ে, কুরবানি এটা কি? কুরবানি এটা কি? আল্লাহ রাসূল বলেন, ক্বালু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা যে কুরবানি করো এই কুরবানি হলো সুন্নাতু আবিকুম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, ঐতিহ্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করেছেন, তার ঐতিহ্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সুন্নাত হিসেবে তোমাদের উপরে কুরবানিকে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম এই কথা শুনে আবার প্রশ্ন করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, কুরবানি করলে আমাদের জন্য কি প্রতিদান আছে, কি সওয়াব আছে, কি আজর আর প্রতিদান আমাদের জন্য রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা, আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা পশমের বিনিময়ে, চুলের বিনিময়ে, কুরবানির পশুর প্রত্যেকটা চুল আর পশমের বিনিময়ে আল্লাহ পাক একটি করে সওয়াব আর নেকি আল্লাহ তোমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। এক একটা পশম আর চুলের বিনিময়ে এক একটা করে নেকি। সাহাবায়ে কেরামের মনে প্রশ্ন জাগলো যে কিছু পশু আছে অল্প চুল বা অল্প পশম থাকে, আবার কিছু পশু আছে যেগুলোর অনেক অনেক পশম আর চুল থাকে। যেমন গরুতে অল্প পশম, কিন্তু ভেড়া প্রচুর পশম দিয়ে পুরাটাই ভরা, প্রচুর পরিমাণ পশম থাকে, চুল থাকে। আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, বেশি পশমওয়ালা যে বস্তু আছে, কুরবানির যন্ত্র আছে, এই বেশি পশমের জন্য কি আল্লাহ এক একটা পশমের বিনিময়ে এক একটা সওয়াব দান করবেন কিনা? আল্লাহ রাসূল বললেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, যত পশমই হোক না কেন, যত ফসমি হোক না কেন, প্রত্যেকটা ফসমের বিনিময়ে, চুলের বিনিময়ে আল্লাহ পাক এক একটি করে নেকি দান করবেন। সুবহান। চাই যত বড় পশু আর যত বেশি ফসম আর চুল হোক না কেন, এক একটা চুল ফসমের বিনিময়ে আল্লাহ এক একটা নেকি দান করবেন। এটা এক নম্বর ফজিলত। দ্বিতীয় নম্বর ফজিলত, কুরবানির দিন সব থেকে উত্তম আমল, সব থেকে সওয়াবের আমল
কি এ সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আসছে যে কুরবানির দিন একমাত্র সওয়াব আর সব থেকে উত্তম আমল হলো পশু জবাহ করা, কুরবানি দেওয়া। সুবহান। তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم ما عمل آدمي من عمل يوم النحر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম সন্তান যত আমল করে তার মধ্যে কুরবানির দিন সবথেকে গুরুত্বপূর্ণ এবং উত্তম আমল হলো ইয়াউমান নাহর, কুরবানির দিন। মিনাল্লাহি, আল্লাহ পাকের নিকটে সবথেকে উত্তম আমল হলো ইহরাকুদ দাম, রক্ত প্রবাহিত করা। কুরবানির পশু জবাহ দিয়ে রক্ত প্রবাহিত করা, কুরবানি করা, এটা সবথেকে উত্তম আমল, কুরবানির দিনের আমল। সুবহানাল্লাহ। এই যে আমল, কুরবানির আমল আমরা করি আমাদের দেশে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কত সুন্দর ভাবে আমরা কুরবানির পশুকে জবাহ করতেছি, আনন্দ উৎসব করতেছি, আল্লাহ পাকের ইবাদত আমরা পালন করতেছি। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন তাদের উপরে কি পরিমাণ অত্যাচার আর নির্যাতন চালাচ্ছে, কি পরিমাণ অত্যাচার নির্যাতন। আল্লাহর বিধান পালন করতে বাধা দেয়, আল্লাহর বিধান পালন করতে বাধা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই চক্রান্ত বেশি দিন টিকে থাকতে দিবেন না ইনশাআল্লাহ। মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ পাকের পরিকল্পনা দেখেন। এখন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে। যখন কোরবানি নিষিদ্ধ করে দিল, তখন মুসলমানরা, ভারতের বেশিরভাগ হিন্দু, তারা গরু পালন করে, গরু পোষে তাদের মা। আচ্ছা ঠিক আছে, মা গরু লালন পালন করে, ঠিক আছে, তা মাকে আবার বিক্রি করে কেন করে দেয়? আবার এই গরু কোরবানির হাটে মুসলমানরা ক্রয় করে যারা কোরবানি দেয়। তো আল্লাহ পাক মুসলমানদের সেই হিম্মত আর তাকত আর শক্তি দিয়েছে, তারা বলছে যে হিন্দুদের কোনো গরু আমরা কিনবো, তোমরা নিজেরা গরু, তোমাদের মা এটা নিজেরা বড় করে এটা আবার আমাদের কাছে বিক্রি করবা, আবার আমরা কিনে বিপাকে করবো, আমাদের কোনো অত্যাচার নির্যাতন, তোমাদের কোনো গরুই কিনবো না। এখন বয়কট করার পরে হিন্দুরা কান্নাকাটি শুরু করে দিয়েছে। গরিব অসহায় যারা টাকা লোন নিয়ে গরু খামার করছে, গরু লালন পালন করে বড় করছে, গরু বিক্রয় করতে না পারলে তাদের পেটে ভাত কিভাবে জুটবে, এজন্য তারাও খুব বিপদে পড়েছে। তো এটাই আল্লাহ পাকের চক্রান্ত, এটাই আল্লাহ পাকের ফয়সালা। তোদের আইন, তোরা যে আইন করছস, তোদের আইনই তোদের উপরেই আল্লাহ পাক এটা দিয়ে দিয়েছে। এবার পোস্ট কেমনটা লাগে? তো আলহামদুলিল্লাহ আমাদের দেশে কোরবানি, আমরা কত সুন্দর ভাবে কোরবানি করে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের ভাইদের উপরে সহজ করে দেন, সমস্ত প্রকার চক্রান্ত থেকে মুসলিম ভাইদেরকে আল্লাহ হেফাজত করেন, তারা যেন কোরবানির দিন সুন্দরভাবে তাদের পশুকে কোরবানি করতে পারে। আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমরা আমাদের অবস্থান থেকে দোয়া করব, প্রতিবাদ করব, আল্লাহ পাক যেন সমস্ত মুসলিম উম্মাহকে হেফাজত করেন, সকলেই যেন সুন্দরভাবে তাদের ইবাদত বন্দেগীর ভিতরে ইবাদত বন্দেগীর ভিতরে যুক্ত থাকতে পারে, মুবতালা থাকতে পারে। আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় মুসল্লি ভাইরা, তৃতীয় নম্বর ফজিলত কুরবানি। এই হাদিসের শেষ অংশে এসে, তিরমিজি শরীফের হাদিস শেষ অংশে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাহ বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুরবানির পশু যে শিং আছে, যে চুল আছে এবং যে খুর আছে, এই শিং, চুল আর খুর নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠাবেন। কেন উঠাবেন? মুহাদ্দিসিনে কিরাম উল্লেখ করেছেন যে এটার সওয়াবের আধিক্য বোঝাতে চেয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এত এত সওয়াব। আবার অন্য মুহাদ্দিসিনে কিরাম বলেছেন যে কিয়ামতের ময়দানে সাক্ষ্য প্রদান করবে। এই যে চুল, এই শিং, কুরবানির পশুর চুল, শিং এবং খুর, এগুলো সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ একমাত্র আপনার জন্যই আপনার বান্দা আমাকে কুরবানি করেছে। তারাই সাক্ষ্য দেবে।
আর আল্লাহ পাক তাদের সাক্ষ্যকে কবুল করবেন, কুরবানিকে কবুল করবেন, এটার বিনিময়ে তাকে জান্নাত দান করবেন। সুবহান। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকারিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। কুরবানির পশু জবাই করার পরে রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ পাকের কাছে তার মাকাম আর মর্যাদা পৌঁছে যায়। সুবহানাল্লাহ। যে কুরবানির মর্যাদার মাকাম, এটা রক্ত জমিনে পড়ার পূর্বে আল্লাহ পাকের কাছে পৌঁছে যায় তার মর্যাদা। এবং রাসূল বলেন, ফাতিবু বিহা নাফসান, তোমরা আনন্দ মনে কুরবানি করো। এজন্য তোমরা আনন্দ চিত্তে, আনন্দ মনে তোমরা কুরবানি করতে থাকো, কুরবানি পশু জবাই করো। সুনানে বাইহাকির হাদিস, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডাক দিয়ে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لفاطمة, আল্লাহ রাসূল তার কন্যা ফাতেমাকে ডাক দিয়ে বলেন, হে ফাতেমা, তুমি তোমার কুরবানি পশু জবাই দেওয়ার স্থানে গমন করো, সেখানে যাও, সেখানে গিয়ে তুমি সেখানে গিয়ে তুমি অবস্থান করো, সেটা দেখতে থাকো। ফাইন্না লাকি বিআউয়ালি কাতরাতিন তাকতুরু বিদামিহা, কুরবানির পশু রক্ত জমিনে পড়ার আগে, অর্থাৎ কুরবানির পশুর যে রক্তর ফোঁটা আছে, এক এক ফোঁটা রক্তের বিনিময়ে ইগফারু লাকি মা সালাফা মিন যুনুবিক, তোমার পিছনের যত গুনাহ আছে এক একটা রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ পাক তোমার এক একটা গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। হে ফাতেমা, তুমি যাও, এক একটা রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ পাক তোমার এক একটা গুনাহ ক্ষমা করবেন। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে কুরবানি শুধু এক একটা ফসলের সওয়াব নয়, বরং এক একটা রক্তের ফোঁটার বিনিময়েও আল্লাহ পাক তার বান্দাকে দান করবে। দেখেন আল্লাহ পাক আমাদের জন্য কত কত সুন্দর একটা শরিয়াত দিয়েছেন, কত সুন্দর একটা বিধান দিয়েছেন। আগেকার নবীর আমলের উম্মতদের কুরবানি কেমন ছিল? তাদের কুরবানির পশু জবাই করার পরে গোশত খাওয়া তাদের জন্য হালাল ছিল, গোশত তারা খেতে পারত। দেখেন আমাদের জন্য কতটা সহজ করেছে। কুরবানির পশু জবাই করার পরে আমরা কত সুন্দর করে আল্লাহ পাকের বিধান পালন করি, এরপরে সেই গোশত খাওয়া আমাদের জন্য সওয়াব, গোশতটা খাওয়াও আমাদের জন্য সওয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটা বিধান দিয়েছেন। আল্লাহ পাক যাদের সামর্থ্য দিয়েছেন আমরা সকলেই পালন করব। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10 বছর অবস্থান করেছিলেন। এ সম্পর্কে তিরমিজি শরীফের 1507 নম্বর হাদিসে বর্ণনা আসছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, উনি ইরশাদ করেন, أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10 বছর অবস্থান করেছিলেন। ইদাহি কুল্লা সানা, প্রত্যেক বছরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। প্রত্যেক বছরই আল্লাহর নবী কুরবানি করেছেন, কুরবানি দিয়েছেন। কুরবানি যাদের উপর ওয়াজিব, সামর্থ্যবান, কিন্তু কুরবানি যদি না দেয়, না করে, এ সম্পর্কে ধমক আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল বড় একটা ধমকি দিয়েছেন, কঠোর কথা বলেছেন। মুসনাদে আহমদের 8279 নম্বর হাদিস, আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم من وجد سعة فلم يضحي فلا يقربن مصلانا, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ওয়াজাদা সাআতান, যার সামর্থ্য আছে, সচ্ছলতা যার উপরে পৌঁছিয়েছে, যার যে সামর্থ্যবান, সামর্থ্য থাকার পরেও ফালাম ইদাহি, সে যদি কুরবানি না দেয়, পশু জবাই না করে, কুরবানি না করে, তাহলে ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহে না আসে, সেজন্য আমাদের ঈদগাহে না আসে।
কোরবানি ওয়াজিব হওয়ার পরেও কোরবানি যদি না দেয় সেজন্য আমাদের ঈদগাহে না আসে। কত বড় ধমকির কথা। প্রিয় মুসল্লি ভাইরা, আমাদের যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, আমরা অনেকে আলহামদুলিল্লাহ কোরবানির পশু কিনে ফেলেছি, অনেকেই কিনতেছি, অনেকেই সামনে কিনবো। আর যাদের ওয়াজিব হয়েছে এখনো নিয়াত করি নাই যে কোরবানি দিব, কোরবানি নিয়াত করি। যতটুকু সামর্থ্য আছে, আপনি একটা ছাগল দেন, গরু কিনতে পারতেছেন না, গরুতে ভাগ থাকতে পারতেছেন না, তো একটা ছাগল, যেটা বছর পূর্ণ হয়েছে এমন একটা ছাগল দিয়ে আপনি কোরবানি দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। গুরুত্বপূর্ণ আরেকটি আমল হলো তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিক সম্পর্কে কুরআনুল কারীমের সূরাতুল বাকারা এর 203 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত। ওয়াযকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো, ফি আইয়ামিন মা'দুদাত, নির্দিষ্ট দিন। এখানে আইয়ামিন মা'দুদাত দ্বারা উদ্দেশ্য কি? তাফসীর ইবনে কাসীর, আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি, উনি হযরত ইকরামা রাহমাতুল্লাহি আলাইহি ওনার একটা কওলকে নকল করেছেন যে ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত। এই আয়াতের ব্যাখ্যায় উনি ইরশাদ করেছেন, ইয়ানি আত-তাকবীর আইয়ামিত তাশরিক বা'দা আস-সালাতিল মাকতুবাত। আইয়ামিন মা'দুদাত দ্বারা উদ্দেশ্য হলো যে আত-তাকবীর, তাকবীর তথা আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাকবীর, এই তাকবীরটা আইয়ামে তাশরিক, আইয়ামে তাশরিকের দিনগুলির মধ্যে বা'দা সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে যে তাকবীর বলা হয়, এই তাকবীর উদ্দেশ্য। তোমরা নির্দিষ্ট দিনগুলিতে তাকবীর, আল্লাহ পাকের নাম উচ্চারণ করো, এটার দ্বারা উদ্দেশ্য হলো আইয়ামে তাশরিকের যে দিনগুলি, এই দিনগুলিতে প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীর বলা। অন্য বর্ণনায় আসছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বারু ইয়াউম আরাফা। আরাফার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল গাদাতি ইলা সালাতিল আসরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিন ফজরের নামাজের পরে তাকবীরে তাশরিক পড়া শুরু করেছেন, এবং ইলা সালাতিল আসরি আখিরু আইয়ামিত তাশরিক, আইয়ামে তাশরিকের শেষ দিন আসরের নামাজের পরে আল্লাহ রাসূল শেষ করেছেন। অর্থাৎ 9 জিলহজ ফজরের নামাজ থেকে শুরু করে নিয়ে 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে তাকবীরে তাশরিক পড়া এটা ওয়াজিব। 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে 13 জিলহজ আসর, মোট 23 অক্ত। কয় অক্ত? 23 অক্ত। এই তাকবীর প্রত্যেক নামাজের পরে একবার পড়া, দ্বিতীয়বার না পড়া, একবার পড়াই যথেষ্ট। ফুকাহায়ে কেরাম এখানে আলোচনা করেছেন যে যদি কেউ ইচ্ছা করে 2 বার পড়ে আর এটাকে বিধান মনে করে, তাহলে এটা বেদাত হবে। হ্যাঁ, আপনি জিকির হিসেবে করতে পারেন অন্য সময়, কিন্তু ফরজ বিধান হলো একবার, আবশ্যক একবার। তো পুরুষেরা তো জোরে পড়বে আর মহিলারা আস্তে পড়বে, মহিলাদের জন্য জোরে পড়ার নিয়ম নেই। মহিলারা তাদের বাসায় প্রত্যেক নামাজের পরে আস্তে আস্তে তাকবীর পড়বে। এই তাকবীর নিয়ে বিভিন্ন মাসআলা আছে, আপনারা যখন যে মাসআলার সম্মুখীন হন তখন সেই মাসআলা জেনে নেবেন। যদি নামাজের পরে মনে না থাকে, মসজিদের ভিতরেই থাকেন নামাজের অবস্থায়, তো তখন পড়ে নিলে যথেষ্ট হয়ে যাবে। আর বাহিরে গিয়ে যদি স্মরণ হয়, পরবর্তীতে আর পড়ার কোনো বিধান নাই। তো মসজিদের ভিতরে থাকলে সেখানেই নামাজের পরে সেখানেই পড়তে হবে। আল্লাহু আকবার। এরপর তাকবীরে তাশরিকের যে দিনগুলির ভিতরে যদি নামাজ কাজা হয়, এই কাজা নামাজ যদি আপনি এই তাকবীরে তাশরিকের দিনগুলির ভিতরে পড়েন, তাহলে আপনার তাকবীরে তাশরিক পড়তে হবে। কিন্তু এই কাজা নামাজ যদি অন্য সময় পড়েন, তাকবীরে তাশরিক দিনগুলিতে কাজা হয়েছে নামাজ, কিন্তু পরবর্তী তাকবীরে তাশরিক চলে যাওয়ার পর যদি সেই কাজা আদায় করেন, তখন আর আপনার নামাজের পরে তাকবীরে তাশরিক পড়া প্রয়োজন নেই, বিধান নেই।
গত জমে আলোচনা করেছিলাম আরাফাত রোজা, এটাও গুরুত্বপূর্ণ আলোচনা। বৃহস্পতিবার যদি ঈদ হয়, অর্থাৎ 10 জিলহজ যদি বৃহস্পতিবার হয়, তাহলে 9 জিলহজ কি বার পড়ে? বুধবার। বলেন কি বার? বুধবার। আর বুধবার যেহেতু আমরা রোজা রাখবো, তাহলে আমাদের মঙ্গলবারের দিনগত যে রাত আছে, এই রাতে আমাদের সাহারি খেতে হবে। যদি আরাফাত রোজা কেউ রাখতে চায়, 9 জিলহজের রোজা কেউ রাখতে চায়, আগেও বলেছি আমি, কেউ বিভ্রান্ত হবেন না। আরাফাত রোজা বলতে 9 জিলহজের রোজা, আরাফাত রোজা বলতে ওই সৌদি আরবে যেদিন আরাফাত দিন হয়েছে ওই দিনই রোজা রাখতে হবে, এমনটি কোথাও বলা নাই। আরাফাত রোজা হলো 9 জিলহজের রোজা। আরাফাত রোজা কত তারিখের রোজা বলেন? 9 জিলহজ। আর 9 জিলহজ বাংলাদেশে কি বার পড়ে? বুধবার। অর্থাৎ মঙ্গলবার দিনগত রাত্রে আপনারা সাহারি করবেন যারা আরাফাত রোজা রাখতে চান। মঙ্গলবার দিনগত রাত্রে সাহারি খেয়ে রোজা রাখতে হবে, বুধবার রোজা। আচ্ছা, আরাফাত রোজা সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আসছে, যদি কেউ এই দিন রোজা রাখে, আল্লাহ রাসূল বলেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা, আমি আশা রাখি আল্লাহ পাক তার পূর্বের এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। অর্থাৎ 2 বছর, সানাতাইন 2 বছর, পূর্বের এবং পরের এই 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। খুবই গুরুত্বপূর্ণ রোজা, আমরা যারা পারি রোজা রাখবো ইনশাআল্লাহ। পারবো তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। ঈদের দিনের যে সুন্নাতগুলি আছে, এই ঈদের দিনের সুন্নাতের উপর আমরা আমল করি। অন্য ঈদের সুন্নাত এই ঈদের সুন্নাত প্রায় একই, কিছু কিছু সুন্নাতের ভিন্নতা আছে। যেমন ঈদ উল আযহা আর ঈদ উল ফিতরের সুন্নাত ঈদের নামাজে আসার আগে কিছু মিষ্টি খেয়ে আসা, এটা সুন্নাত, খেজুর অথবা মিষ্টি দ্রব্য। কিন্তু ঈদ উল আযহার সুন্নাত হলো কোনো কিছু না খেয়ে আসা, কোনো কিছু না খেয়ে আসা। ঈদের পরে কুরবানির গরু জবাহ করে সর্বপ্রথম মুখে ওই দেওয়া নিজের কুরবানি দেওয়া যে গোশত, সেই গোশত খাওয়া, এটা হলো মুস্তাহাব একটি আমল। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য যাদের সম্ভব হয়, যারা ভাগে কুরবানি দিচ্ছেন না, একা একা কুরবানি দিচ্ছেন, তারা আপনারা জবাই করার পরে বলবেন কসাইকে যে আমার জন্য একটা জায়গা থেকে কিছু গোশত দিয়ে দাও। এটা আপনার জন্য অবৈধ কিছু, হারাম নাজেজ কিছু নয়। আপনি সেখান থেকে কিছু গোশত নিয়ে আগে বলবেন বাসায় রান্না করতে, সেখানে রান্না করে দিবে, আপনি 1-2 পিস গোশত গালে দিবেন। সর্বপ্রথম এটা দ্বারা খাওয়া শুরু করবেন। পারবেন তো আমল করতে ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। খুব সকাল সকালে আমরা ঘুম থেকে উঠবো, খুব সকাল সকালে ঘুম থেকে উঠবো, উঠে আমরা ফজরের নামাজ বা জামাত আদায় করবো ইনশাআল্লাহ। ঈদের দিন ফজরের নামাজ বা জামাত আদায় করবো। নামাজ পড়ে আমরা দ্রুততম সময়ে আমরা বাসায় গিয়ে আমরা গোসল করে উত্তম কাপড় খুশবু লাগিয়ে সুন্দর করে তাকবীর বলতে বলতে আমরা ঈদগাহে চলে আসবো। ঈদ উল আযহার নামাজ আমরা একটু সকাল সকালে পড়বো। ঈদ উল আযহার যেহেতু কুরবানি আছে, এই জন্য এই নামাজটা একটু সকাল সকালে পড়ে আমরা কুরবানির আমল, যেহেতু সব থেকে উত্তম আমল হলো ঈদের কুরবানি করা। তো ঈদ উল আযহার জামাত কয়টায় হতে পারে? সর্বদেশে 7টায়। আমরা আগে আলোচনা করেছি, বয়ানের আগেও আলোচনা করেছি, অধিকাংশের মত হলো 7টায়। কারণ আমরা ফজর করতেছি 4:50-এ, ফজরের নামাজ আমরা জামাত হচ্ছে কত? 4:50-এ নামাজ আদায় করতেছি। নামাজের পরে আমাদের অনেক সময়, 7টায় যদি আমরা করি, তাহলে নামাজ পড়তে 10-12 মিনিট 15 মিনিট মামুলাত সেরে আমরা এখান থেকে 5:10-এ আমরা মসজিদ থেকে বের হতে পারতেছি। তো 5:10-এ যদি বের হই, তাহলে আমাদের প্রায় 2 ঘন্টার মতো সময় আমরা হাতে পাচ্ছি। তো 1 ঘন্টার ভিতরে কাজকর্ম সেরে আমরা চলে আসবো। বয়ান শুরু হবে 6:30-এ, আলোচনা শুরু হয়ে যাবে। 6:30-এর আগে হয়তো আলোচনা শুরু হতে পারে। এজন্য এই বিষয়ে আমরা লক্ষ্য রাখবো। পারবো তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো ভেবেছিলাম, সময় সংক্ষিপ্ত, তারপরে যতটুকু পারি আলোচনা করবো ইনশাআল্লাহ। বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, আপনারা ইতিমধ্যেই দেখতে পেরেছেন যে 19শে মে মঙ্গলবার, এটি গেল মঙ্গলবার সকালে ঢাকাতে রামিসা নামক একটা মেয়েকে এক কুলাঙ্গার, সে কিভাবে তাকে
হত্যা করেছে। আপনারা এই মিডিয়ার যুগে সকলেই দেখেছেন, ইতিমধ্যে দেখেছেন, জেনেছেন যে এত জঘন্যতম একটা হত্যা, তার সবকিছু প্রমাণাতীত সবকিছু পাওয়া যাওয়ার পরেও আমাদের বাংলাদেশের যে আইন তাকে কি বলে যে 1 সপ্তাহের ভিতরে এখানে তদন্ত করে শিট দিবে, এরপরে বিচার কার্য শুরু হবে। সবকিছু তার প্রমাণ ডকুমেন্ট সবকিছু হাতে নাতে পাওয়ার পরেও আমরা যে কি আইনের ভিতরে বর্তমান আছি, এদেশের স্বাধীন হওয়ার পরে এ পর্যন্ত আমার জানা মতে, আমার পড়ালেখা মতে, এ পর্যন্ত প্রকৃত একজন ধর্ষক তার যে প্রকৃতপক্ষে শাস্তি হয়েছে আমি দেখি না। আমি জানি না এ পর্যন্ত হয়েছে কিনা, আপনারা জানা থাকলে বলতে পারেন। কি করে এই যে প্রসেসিং দীর্ঘ লম্বা টাইম, এই টাইমের ভিতরে তদন্ত এটা সেটা 7-5 করে 1-2 বছর সময় কাটায়, এর ভিতরে যে দর্শন করেছে, যে হত্যা করেছে, নির্যাতন করেছে, নির্মম ভাবে হত্যা করেছে কাউকে, সে এর ভিতরে আইনের ফাঁক ফোকর দিয়ে সে বের হয়ে চলে আসে। কথা বলেন ঠিক কি ঠিক? আইন কি আইন? আমরা এই জন্য তো বারবার আপনাদেরকে শোনাই যে গণতন্ত্র কখনো কোনো মানুষকে সুযোগ দিতে পারে নাই, কখনো পারবেও না, কখনো পারবে না। একমাত্র কোরআনী আইনের বিধান ছাড়া কেউ সুখময় জীবন কখনো পাবে না। বাংলাদেশের জমিনে যতদিন পর্যন্ত কোরআনের শাসনের আইন বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত কোন মাজলুম সঠিক বিচার সে কখনোই পাবে না, কখনোই পাবে না। এই রামিসার বাবা, তার বক্তব্য হয়তো অনেকেই শুনেছেন, তাকে বলা হচ্ছে যে আপনি মামলা করেন, আপনি বিচার দেন। বিচার কাদের কাছে দিব? বিচার তো পাবো না, বিচার তো পাবো না। বাংলাদেশে এই পর্যন্ত কেউ বিচার পায় না, আর আমি বিচার দিয়ে কি করবো? কতটা আক্ষেপ নিয়ে সে কথাগুলো বলেছে। প্রিয় মুসলিম ভাইরা, আমরা সকলেই একমত, বা সকলেই এই বিষয়ে আমরা একমত হই যে যে ধর্ষণ করেছে বা নির্মম ভাবে কাউকে যদি কেউ হত্যা করে, তার একমাত্র বিচার হবে মৃত্যুদণ্ড। কি বলেন? এ বিষয়ে সবাই একমত না? আমরা সকলেই একমত। বাংলাদেশের জনগণ যদি সকলে একমত হয়, বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আছে, আমরা একটা দাবি তাদেরকে জানাইতে পারি যে আপনারা এতদিন যাবৎ যা হয়েছে, আপনারা একটা নতুন একটা আইন বাস্তবায়ন করেন। নির্মম ভাবে যে হত্যা করেছে, ধর্ষণ করেছে, একমাত্র তার মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো বিচার বাংলার জমিনে বাস্তবায়ন হবে না। একমাত্র মৃত্যুদণ্ডই বাস্তবায়ন করতে হবে। কি একটা অবস্থা! কোথায় আমরা বসবাস করি, কোথায় বসবাস করতেছি! এজন্য তো বাংলার জনগণ মাঝে মধ্যে আইনকে হাতে তুলে নেয়। কি জন্য? কারণ সঠিক বিচার কেউ পায় না, সঠিক বিচার কেউ পায় না। প্রিয় মুসলিম ভাইরা, আমাদের সকলের দাবি এটাই থাকবে যে কোরআনী আইন আমরা বাস্তবায়ন করব। এটা মনে প্রাণে আমরা বিশ্বাস করি, মানি। এজন্য এটার জন্য আমরা প্রাণভাবে চেষ্টা করে যাব। আমাদের যতটুকু শরীরে রক্ত আছে, রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা কোরআনী আইন বাস্তবায়নের জন্য আমরা আমরণ সংগ্রাম চালিয়ে দেবো। পারবো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন। তবে মডারেট ইসলাম বাস্তবায়ন করবো এরকম কোনো বিষয় যেন আমাদের মধ্যে না থাকে। আমার বর্তমান কিছু দল বের হয়েছে মডারেট ইসলাম বাস্তবায়ন করতে চায়, এমনটি যেন না হয়। পূর্ণাঙ্গ শরিয়া বাস্তবায়ন করতে হবে, যে আফগানিস্তানে মুজাহিদ তালেবান ভাইরা বাস্তবায়ন করেছে। এমন যেন না হয় কিছু মানলাম কিছু মানলাম না। পূর্ণাঙ্গ শরিয়া, সাহাবায়ে কেরামের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরিয়া বাস্তবায়ন করেছেন, এই শরিয়ায় বাস্তবায়ন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সঠিক বুঝ দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। সকলে বলি আমিন। যারা সুন্নাত পড়েননি, সুন্নাত নিয়ত করেন।